আসসালামু আলাইকুম। ৩ নম্বর পর্বে আমরা চলে এসেছি। এই পর্বে আমরা আলোচনা করব অনুশীলনী ১.১ এর অঙ্ক নাম্বার ১, ২, ৩, ৪, ৫, ৬। অর্থাৎ এই ৬টা অঙ্কই আমাদের অনুশীলনী ১.১ আছে। এই সবগুলো আমরা এই পর্বে সমাধান করব। দেখো, আমাদের প্রথমে ১ নম্বরে বলা আছে কি, মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয় করো। এখানে 4টা অঙ্ক দেওয়া আছে। তো আমরা প্রথমে ক নাম্বারটা করি। দেখো, ক নাম্বারটাতে বলা আছে কি, ১৬৯। ১৬৯ মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয় আমরা উদাহরণ ১-এ করে এসেছি, পর্ব নাম্বার ২-এ। ঠিক আছে, দেখো আমরা কি করব, প্রথমে এটাতে কি লসাগু নির্ণয় করব। দেখো, এটা লসাগু আমরা নির্ণয় করার সময় ২ দিয়ে পারবো না, ৩ দিয়ে পারবো না, এভাবে ১ থেকে ১২ পর্যন্ত কোনো সংখ্যা দ্বারা ভাগ করতে পারবো না। এটাকে শুধু ১৩ দ্বারা ভাগ করতে পারি আমরা। ঠিক আছে, ওকে। তার মানে কি, ১৬৯ সমান কি ১৩ গুণ ১৩। ওকে, তার মানে এখন আমাদের কি আসবে, নির্ণয় বর্গমূল কত আসবে, নির্ণয় বর্গমূল। নির্ণয় বর্গমূল হচ্ছে আমাদের কত, এই দুইটা জোড়া থেকে একটা নিব, মানে কত ২৩, ১৩। ঠিক আছে, নির্ণয় বর্গমূল ১৩। ওকে, এটা আমাদের আনসার দিয়ে দিলে হয়ে যাবে। ঠিক আছে, এরপর খ নাম্বারটা দেখো। খ নাম্বার বলা আছে ৫২৯। খ নাম্বার ৫২৯। ওকে, এখন দেখো, এটাকে আমরা কত দ্বারা ভাগ করতে পারি। এটাকেও সেম, ২ থেকে ২২ পর্যন্ত কোনো সংখ্যা দ্বারা আমরা ভাগ করতে পারবো না। এটাকে শুধু আমরা ২৩ দ্বারা ভাগ করতে পারবো। দেখো, ২৩ দ্বারা যদি আমরা এটাকে ভাগ করতে পারি, ৫২৯ ভাগ ২৩, ৫২৯ ভাগ ২৩ আসবে কত, ২৩। ঠিক আছে, এই ২৩ কি একটা মৌলিক সংখ্যা। এখানে যেমন ১৩ মৌলিক সংখ্যা, আমাদের কি ২৩ একটা মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যাটা আমরা কি পর্ব নম্বর ১-এ শিখে এসেছি, ২৩ একটা মৌলিক সংখ্যা। ওকে, তারপর আমরা কি লিখতে পারি, ৫২৯ সমান কত, ২৩ পূরণ ২৩। এখানে কয়টা, একটা জোড়া হয়েছে, আমরা কি যে কোনো একটা সংখ্যা নিব, এক জোড়া থেকে একটা সংখ্যা নিতে পারবো। তাহলে আমাদের নিম্ন বর্গমূল কত, ২৩। নিম্ন বর্গমূল ২৩। ওকে, এটাই আমাদের আনসার। এরপর গ নাম্বারটা দেখো। গ নাম্বারে বলা আছে কত, ১৫২১। এটা কি করবো আমরা, প্রথমে লসাগু নির্ণয় করবো। দেখো, এটাকে আমরা ৩ দ্বারা ভাগ করতে পারি। যদি আমরা এটাকে ৩ দ্বারা ভাগ করি, তাহলে আমাদের আসবে কত, ১৫২১ ভাগ ৩, ৫০৭ আসার কথা। দেখি, ১৫২১ ভাগ ৩ সমান কত, ৫০৭ আসছে আমাদের। এরপর আবার কি করতে পারি, দেখো এটাকে আবার আমরা ৩ দ্বারা ভাগ করতে পারি, ভাগ ৩ সমান কত, ১৬৯। ওকে, ১৬৯। এরপর দেখো, এটাকে সেম আমাদের আগের মতো চলে এসেছে, কত দ্বারা ভাগ করতে পারি, ১৩ দ্বারা। ওকে, ১৩ দ্বারা ভাগ করতে পারি। এখন আমরা কি লিখবো, ১৫২১ সমান কত, ৩ গুণ ৩ গুণ ১৩ গুণ ১৩, ৩ গুণ ৩ গুণ ১৩ গুণ ১৩। ঠিক আছে, এখন কি করবো, আমরা প্রত্যেকটাকে জোড়া করে আলাদা করব। ওকে, এখন দেখো, যদি আমরা এই প্রতি জোড়া থেকে একটা নিব, এই জোড়া থেকে কত নিব, ৩ নিব। তারপর এই জোড়া থেকে কত নিব, ১৩ নিব। তাহলে আমাদের ৩ ১৩ কত, ৩৯ আছে। ঠিক আছে, এই ৩৯ হচ্ছে কি আমাদের নিম্ন বর্গমূল। নিম্ন বর্গমূল ৩৯। এই ৩৯ তোমার অ্যান্সার হয়েছে কিনা তুমি কিভাবে সঠিক জানবা, তুমি কি করবা, এই প্রথম ক্যালকুলেটরে এটা রুট দিয়ে ১৫২১ লিখবা। দেখো, রুট ১৫২১ সমান কত, ৩৯ আছে। ওকে, তার মানে কি এটা আমাদের সঠিক অ্যান্সার। এরপর দেখো, আমরা কি করব, গ নাম্বারটা করব। দেখো, গ নাম্বারটা হচ্ছে কত আমাদের, ১১,০২৫। ওকে, ১১,০২৫কে আমরা কত দ্বারা ভাগ করতে পারি, প্রথমে দেখি ৩ দ্বারা ভাগ করা যায় কিনা। ১১,০২৫ ভাগ ৩, হ্যাঁ এটাকে ৩ দ্বারা ভাগ করা যায়। ৩ দ্বারা ভাগ করলে আসে কত, ৩,৬৭৫। ৩,৬৭৫। ওকে, এরপর আবার দেখি ৩ দ্বারা ভাগ করা যায় কিনা, ভাগ ৩ যেমন কত, ১২২৫। এটা হবে ১২২৫। এবার দেখবো ১২২৫কে আমরা আবার
তিন দ্বারা ভাগ করতে পারি কিনা? 25 যেহেতু শেষে ভাগ করার নাও যেতে পারে, ভাগ 3। হ্যাঁ, 1225 কে 3 দ্বারা ভাগ করা যায় না, 4 দ্বারা যাবে না, 5 দ্বারা দেখি যায় কিনা। 1225 ভাগ 5। হ্যাঁ, 5 দ্বারা ভাগ করা যায়। 1225 কে আমরা 5 দ্বারা ভাগ করলে আসে 245। 245। এবার 245 কে আমরা কত দ্বারা ভাগ করতে পারি দেখি, 3 দ্বারা পারি কিনা। 245, 245 ভাগ 3, 3 দ্বারা ভাগ করা যায় না। তারপর দেখি 5 দ্বারা যায় কিনা। 245, 245 ভাগ 5। হ্যাঁ, যায়। 245 ভাগ 5 আসে কত? 49। ঠিক আছে, 49কে আমরা কি 7 দ্বারা সহজে ভাগ করতে পারি। আসবে কত আমাদের? 7। ঠিক আছে, এগুলা কি আমরা মূলত কি লসাগু বের করছি। এখন কি করব? 11, এই যে সেম এটার মতো 11,025, 11,025 সমান কত? এই সংখ্যাগুলো লিখবো 3 গুণ 3, 3 গুণ 3 গুণ 5 গুণ 5 গুণ 7 গুণ 7। ওকে, দেখো এখন আমরা কি করব? প্রতিটা জোড়া করব। এই দুইটা মিলে একটা জোড়া হবে, এই দুইটা মিলে একটা জোড়া, এই দুইটা মিলে একটা জোড়া। প্রতি জোড়া থেকে কয়টা নিব? একটা একটা নিব। এখান থেকে নিব কত? 3। তারপরে এখান থেকে নিব কত? 5। এখান থেকে নিব এই 7। ওকে, এখন দেখো আমাদের কত আসে। 3 5 15, 15-এর সাথে 7 গুণ করলে কত আসবে? 105। 7 15 105। তার মানে কি 105 হচ্ছে কি আমাদের নির্ণয় বর্গমূল 105। নির্ণয় বর্গমূল 105, এটাই আমাদের আনসার। ঠিক আছে, এখন যদি তুমি ক্যালকুলেটারে দাও √11,025, তুমি দেখবা বরাবর 105 আসবে। দেখো ক্যালকুলেটার আমরা দিব 11,025 √11,025 সমান আসবে কত? 105। ওকে, তার মানে কি এটাই আমাদের আনসার। এরপর 2 নম্বর অঙ্কটা দেখো। 2 নম্বরে বলা আছে ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করো। এখানেও 4টা অঙ্ক আছে। ভাগের সাহায্যে বর্গমূল আমরা 2 নম্বর পর্বে যখন উদাহরণ সমাধান করছি তখন করে এসেছি। ঠিক আছে, এখন দেখো ক নম্বরে আমাদের কি বলা আছে? 225। ঠিক আছে, তো ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করার জন্য আমাদের প্রথম কাজটা কি, যেটা তোমরা 2 নম্বর পর্ব দেখে এসেছো তারা খুব সহজেই বলতে পারবো। প্রথমে আমরা কি করব? ডান দিক থেকে জোড়া জোড়া আলাদা করব। হ্যাঁ, এটা নিচে একটা জোড়া আর এটা কি দুইটা মিলে একটা জোড়া। তারপর কি করব? আমরা পূর্ণ সংখ্যা দ্বারা বা আমাদের কি যে বর্গ সংখ্যা ওই সংখ্যা দ্বারা ভাগ করব। দেখো 2 এর ভিতরে আমরা কোন বর্গ সংখ্যাটা নিতে পারি? 2 এর ভিতরে যদি আমরা 1 নেই তারপর কত আসবে আমাদের? 1 আসবে। যদি আমরা 2 নেই, 2 স্কয়ার দিলে কত আসবে? 4 আসবে। তাহলে 4 কি 2 থেকে বড়, এই জন্য আমরা কি নিব? এখানে নিব 1, এখানেও দিব কত? 1। ওকে, তারপর 2 থেকে 1 বিয়োগ করলে কত হবে? 1 হবে। ঠিক আছে, এরপর আমরা কি করব? আমাদের এখানে যা হয় তার কি দ্বিগুণ এখানে লেখা লাগে। 1 এর দ্বিগুণ কত আমাদের? 2। ওকে, এখন নামাবো কত আমরা? পরের জোড়াটা নামাবো। পরের জোড়াটা হচ্ছে কত? 25। এখন এইটার সাথে কত বসাইলে আমরা 25কে ভাগ করতে পারবো? দেখো আমরা এখানে যদি 5 বসাই, তারপর যত বসাই তত দ্বারা গুণ করতে হবে, আবার কি 5 দ্বারা গুণ করতে হবে। তাহলে এটা কত হবে? 5 5 25, 25 এর 5, 5 দুগুণে 10, 10 এর 2 কত? 12। তার মানে কি 125 চলে এসেছে আমাদের। ওকে, ঠিক আছে, তার মানে এটার অ্যান্সার কত আমাদের হবে? 225কে আমরা বর্গমূল করলে 15 পাবো, যেটা কি তোমরা ক্যালকুলেটর দিয়ে এখনই চেক করতে পারো। সুতরাং আমরা কি লিখবো? 225 এর বর্গমূল সমান √225 সমান সমান 15। এটা আমাদের আনসার। ওকে, এরপরে দেখো খ নম্বরটা আছে কত? 961। দেখো আমরা কত নিতে পারি এখানে? 961। ঠিক আছে, দেখো 961কে আমরা রুট করলে কত আসে? বর্গমূল আমরা এটা কি নির্ণয় করব? 961 এর বর্গমূল আমরা কিভাবে সহজে নির্ণয় করতে পারি? দেখো 961 আমরা কি করব? প্রথমে জোড়াগুলা আলাদা করে নিব। এটা কি নিচে একটা জোড়া বা এটার উপরে জোড়া না দিলেও হবে। ঠিক আছে, তারপর আমরা 9 এর আগে
বা 9-এর ভিতরে আমরা কোন পূর্ণবর্গ সংখ্যাটা নিতে পারি? আমরা 3 নিতে পারি। 3 কে স্কয়ার করলে কত হয়? 9 হয়, ঠিক আছে? 3 কে স্কয়ার করলে 9 হয়। এটা এর আগে উঠে নিও। তারপর এটা করতেছি, দেখো আমাদের এখানে আসবে কত? 3, আর এখানে হবে কত? 9। ওকে, তারপরে আমাদের পরবর্তী কাজ কি? এই যে এখানে যেটা হয় ওইটার দ্বিগুণ লেখা। 3 এর দ্বিগুণ কত? 6 হবে এখানে। 3 এর দ্বিগুণ কত? 6। তারপরের কাজটা কি? জোড়া সংখ্যাটা নামানো। এখানে কত নামাবো? 61। এখন দেখো এই 6 এর সাথে কত বসাইলে আমরা 61 কে ভাগ করতে পারবো? আবার খেয়াল রাখতে হবে যত বসাই ওই সংখ্যা দ্বারা কি গুণ করতে হবে। দেখো এখানে 61 আছে, তা আমরা যদি 61 বসাই 1 দ্বারা গুণ করি, তাহলে আমাদের কত আসে? 61 আসে। তার মানে এটা কত? এখানে আমরা 61 বসাতে পারি, এখানে থাকে কত? 0 বিয়োগ। ওকে, তার মানে আমাদের নির্ণয় বর্গমূল কি আসে? নির্ণয় বর্গমূল 31, ঠিক আছে? এটা আমাদের আনসার। ওকে, গ নম্বর অঙ্কটা দেখো। গ নম্বরে আমাদের বলা আছে কত? 3969। আমরা এটা কি বর্গমূল বের করব। কি করব? আমরা প্রথমে জোড়া জোড়া আলাদা করে নিব, ঠিক আছে? এখন দেখো এই যে 39-এর আগে আমাদের বর্গ সংখ্যা কত নিতে পারি? এখানে 6 নিতে পারি। 6 এর স্কয়ার করলে কত আসবে? 36 আসবে। ওকে, তারপর কি করব? বিয়োগ করব। এখানে হবে কত? 3। আমাদের পরবর্তী কাজ কি? এই 6 এখানে যেটা আসে ওইটার দ্বিগুণ। 6 এর দ্বিগুণ কত? 12। আমরা এখানে কত? 12 বসাবো। তারপর কি করব? এই জোড়া সংখ্যাটা নামাবো। ওকে, এখন কত হয়েছে এখানে? 369। এখন দেখো এটার সাথে আমরা কত নিলে 370-কে ভাগ করতে পারি? আবার খেয়াল রাখতে হবে যত নেই অত দ্বারা গুণ করব। এখন দেখো আমরা যদি এখানে 3 নেই, তারপর আবার 3 দ্বারা যদি এটাকে গুণ করি, তখন কত আসবে? 3 3 9, 3 2 6, 3 1 3, 370। তার মানে আমরা কি 3 দ্বারা নিলে আমাদের অঙ্কটা একবারে মিলে যাচ্ছে। ওকে, তার মানে এটার বর্গমূল কত? 63। আমরা লিখবো কি? 3969 এর বর্গমূল রুট 3969 সমান কত? 63। নির্ণয় বর্গমূল 63। নির্ণয় বর্গমূল 63, এটাই কি আমাদের আনসার। ওকে, এরপর দেখো আমরা গ নাম্বারটা করব। গ নাম্বারটা হচ্ছে কিরকম? আমাদের 10,404, ঠিক আছে? তা আমাদের পূর্বের যে কাজ আমরা সেই নিয়মে কাজ করব। কি করব? এদিক থেকে জোড়া জোড়া আলাদা করব, আর এটা কি সিঙ্গেল থাকবে। ওকে, এখন দেখো আমাদের এই প্রথম যে সংখ্যাটা থাকে এটাকে আমরা পূর্ণ সংখ্যা কত দ্বারা ভাগ করতে পারি? 1 কে তো 1 দ্বারাই ভাগ করা যায়, ঠিক আছে? 1 এর স্কয়ার করলে আসে কত? 1। ওকে, এরপর থাকবে কত? আমাদের 0 4। আর আমরা এখানে কি করব? 1 এর দ্বিগুণ এখানে লিখবে। 1 এর দ্বিগুণ কত? 2। 1 এর ডাবল কত? 2, ঠিক আছে? এখন দেখো এখানে হচ্ছে আমাদের 0 4, আর আমাদের এখানে হচ্ছে কত? 2। এখন আমরা এটার সাথে একটা সংখ্যা এখানে বসাতে দেব। আমরা যদি এখানে 0 বসাই, আবার কি 0 দ্বারা গুণ করলে কত? 0 চলে আসে। এখানে হয় 20, এখানে হয় 0 4, ঠিক আছে? এখানে 20, দেখো এখানে হয় কত? 20, এখানে হয় 0 4। এই জন্য কি করতে হইব? আমরা কি এই শুধু 4-কে এই 20 দ্বারা ভাগ করতে পারি? এই বাম পাশে শূন্যর তো কোনো দাম নাই। এখানে হয় 4, এখানে হয় 20। তাইলে আমরা কি করতে পারি? এটা তো বড় হওয়া যাবে না, আমরা যেটাকে ভাগ করব সেটা কি বড় হতে হবে। এই জন্য আমরা কি করব? তার পরের সংখ্যাটা আরো নামাবো। তাহলে এখানে যেহেতু 0 দিছি, বা এই যে আমরা পরের সংখ্যাটা, এখন কি দুইটা সংখ্যা একসাথে নামানো হয়েছে না? ভাগ করার সময় দুইটা সংখ্যা একসাথে নামাইলে আমরা ভাগফলে একটা শূন্য দিই না? এই শূন্যটা কি আমাদের দিতে হবে। এখন এই যে বাম পাশে এই শূন্যটা আমাদের খেয়াল না রাখলেও হবে। এখন এখানে হয় কত? 404। এখানে হয় কত? 20। এই দেখো আমাদের মিলে গেছে। 10 এর দ্বিগুণ কত হয়েছে? 20 হয়েছে। ওকে, এখন আমরা এই 20 এর সাথে কত বসাইলে 404-কে ভাগ করতে পারবো? সেটা তো সিম্পল। আমরা যদি 2 বসাই তাহলে 202 কত? 2 সমান কত আসবে? এটাকে যদি 2 গুণ করি 404 আসবে। ওকে, 404। এই হচ্ছে কত? এখানে 2। এখন তুমি ক্যালকুলেটারে যদি এটাকে পুরোটাকে রুট দাও, তারপর দেখবে 102 চলে আসছে, ঠিক আছে? এইভাবে তুমি প্রত্যেকটা অঙ্ক আমার যেটা রেজাল্ট আসছে সেটা কি ক্যালকুলেটারের সাথে মিলে কিনা এইভাবে দেখবা। ওকে, তাহলে কোনো ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। তখন আমরা লিখবো কি? 10,404 এর বর্গমূল
রুট 10,404 সমান কত হবে? 102। 102। নির্ণয় বর্গমূল 102। নির্ণয় বর্গমূল 102। এটা কি তোমার আনসার? ওকে। এরপর 3 নম্বর অঙ্কটা দেখো। 3 নম্বর অঙ্কতে আমাদের বলা আছে নিচের সংখ্যাগুলোকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল পূর্ণবর্গ সংখ্যা হবে। আমরা প্রথমে শিখছি কি কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে বিয়োগ করলে, এখন শিখবো কি গুণ করলে। ঠিক আছে, দেখো আমাদের ক নাম্বারে বলা আছে কি 147। তাহলে এটাকে আমরা কিভাবে লসাগুটা বের করব? দেখো আমরা 147কে কত দ্বারা ভাগ করতে পারি? 3 দ্বারা ভাগ করতে পারি, 2 দ্বারা পারবো না, যেহেতু কি এটা একটা বিজোড় সংখ্যা। ওকে, 147/3, 147/3 কত আসে আমাদের? 49। 49। ওকে, এরপর 49কে আমরা শুধু 7 দ্বারা ভাগ করতে পারি, আসবে কত? 7। এবার কি করবো? সেই আমাদের পূর্বের নিয়ম, সংখ্যাগুলোকে জোড় আকারে লিখবো। ঠিক আছে, সুতরাং এটা কি হয়েছে? 147। 147 সমান 3 পূরণ 7 পূরণ 7। ঠিক আছে, এখন এইটা হয়, এটা কি এক্স এক্সটা শুধু, আর আমাদের এই দুইটা হয় কি জোড়া। শুধু জোড়া বিহীন যে সংখ্যাগুলো আছে ওই সংখ্যাগুলো কি আমাদের গুণ করতে হবে। তার মানে জোড়া বিহীন কত? এখানে জোড়া বিহীন 3, এখানে জোড়া বিহীন 3, জোড়া বিহীন 3, এই কথাটা লিখে দিবা। এরপর কি, সুতরাং 147-এর সাথে 3 ক্ষুদ্রতম সংখ্যাটি 3 গুণ করলে সংখ্যাটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। সুতরাং 147 এর সাথে 3 গুণ করলে 3 গুণ করলে সংখ্যাটি কি হবে? পূর্ণবর্গ হবে। পূর্ণবর্গ হবে। ঠিক আছে, তাহলে ক্ষুদ্রতম সংখ্যাটা কি আমাদের? 3। সুতরাং বা উত্তর ক্ষুদ্রতম সংখ্যা 3। সুতরাং ক্ষুদ্রতম সংখ্যা হলো 3। এখন দেখো কিভাবে আমাদের এই 3 সংখ্যাটা যে ক্ষুদ্রতম সংখ্যা হইল, 3 গুণ করলে কি 147 পূর্ণবর্গ সংখ্যা হইবে সেটা আমরা প্রমাণ করব। আমরা কি করব? 147 পূরণ 3 দিব, আসবে কত? 441। 441কে রুট দিব, আসবে কত? 21। তার মানে কি 21-এর বর্গ সংখ্যা হচ্ছে কি এই 21-এর পূর্ণ সংখ্যা বা পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে কি 441, যেটা কি 147-এর সাথে 3 গুণ করলে আমরা পাবো। ওকে, এরপরে 2 নম্বরটা আমরা দেখি। দেখো 2 নম্বরে এই লেখাটা মুছে দেই, তোমরা আগে এটা উঠে ফেলাও। আমরা এই 2 নম্বরটা এখন করব। 2 নম্বরটা হচ্ছে কি, দেখো 2 নম্বর হচ্ছে 384। 384। ওকে, এটা হচ্ছে আমাদের খ খ নাম্বার। 384কে আমরা কিভাবে লিখতে পারি? 2 দ্বারা ভাগ করতে পারি। 384/2 আসবে কত? 192। 384/2 192। ওকে, এরপর দেখো আমরা কি করতে পারি, আবার এটাকে 2 দ্বারা ভাগ করতে পারি। 2 দ্বারা ভাগ করলে আসবে কত? 96। 96। তারপর আবার 2 দ্বারা ভাগ করতে পারি এটাকে। 96কে 2 দ্বারা ভাগ করলে কত আসবে? 96/2 48। 48। ঠিক আছে, এটাকে আবার 2 দ্বারা ভাগ করতে পারি, আসবে কত? 24। আবার 2 দ্বারা ভাগ করলে কত? 12। তারপরে আবার 2 দ্বারা ভাগ করলে 6। তারপরে আবার 2 দ্বারা ভাগ করলে কত? 3। ওকে, ঠিক আছে, এটা বুঝতে পারছো তো কিভাবে ভাগ করছি? তারপর আমরা কি করতে পারি, এখন দেখো কি লিখবো? 300 সমান 84 সমান 384 সমান আমরা কত লিখতে পারি? 2 কয়টা আসছে? 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 2, 7টা 2 লিখে ফেলবো। 1
দুই, তিন, চার, পাঁচ, ওই কি লিখতেছি, সাতটা দুই লিখবো। এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত। এই দেখো, এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত। এখানে এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আর শেষে কি তিন। ওকে, এখন দেখো আমরা কি করব, জোড়া করব। জোড়া বিহীন গুলো মূলত আমাদের কাজে লাগবে। তাহলে আমাদের এই দুইটা মিলে একটা জোড়া, এই দুইটা মিলে একটা জোড়া, এই দুইটা মিলে একটা জোড়া। এখন শুধু জোড়া বিহীন থাকতেছে দুই আর তিন। তাহলে এই দুই আর তিন যদি আমরা গুণ করে যেটা পাবো, সেটাই কি আমাদের ক্ষুদ্রতম সংখ্যা হবে। ঠিক আছে, আমরা কি লিখবো এখানে, জোড়া বিহীন, এখানে জোড়া বিহীন, জোড়া বিহীন সংখ্যা দুই গুণ তিন সমান কত, ছয়। ঠিক আছে, সুতরাং সুতরাং 384 সাথে, সুতরাং 384 এর সাথে ছয় গুণ করলে, ছয় গুণ করলে গুণফল পূর্ণবর্গ সংখ্যা হবে। গুণফল পূর্ণবর্গ সংখ্যা হবে, পূর্ণবর্গ সংখ্যা হবে। ঠিক আছে, সুতরাং আমাদের ক্ষুদ্রতম সংখ্যা কত, ছয়। সুতরাং ক্ষুদ্রতম সংখ্যা ছয়। ওকে, এটাই আমাদের কি আনসার। এখন দেখো আমরা প্রমাণ করব 306 এটা 384 সাথে ছয় গুণ করলে এটা পূর্ণ সংখ্যা হয় কিনা। 384 পূরণ ছয় আসে কত, 2304, রুট 2304 কত আসে, 48 আসে। ঠিক আছে, তার মানে কি এটা আমাদের সঠিক হয়েছে। এরপর গ নম্বরটা দেখো, গ নম্বরটা আছে আমাদের কত, 1470। আমরা সেম আগের নিয়মে কি করব, গুণনীয়ক গুলা বা লসাগুটা বের করে ফেলবো। দেখো এটাকে দুই দ্বারা ভাগ করলে কত হবে, 1470-কে দুই দ্বারা ভাগ করলে 735 হবে সম্ভবত। দেখি, 1470 ভাগ 2 সমান কত, 735, 735। ওকে, আবার দেখো এটা কত দ্বারা এবার ভাগ করতে পারি, যেহেতু 735 আসছে থেকে দুই দ্বারা ভাগ করা যাবে না, তিন দ্বারা দেখি, 735 ভাগ 3, হ্যাঁ তিন দ্বারা ভাগ করা যায়, আসে কত, 245। ওকে, 245-কে দেখি তিন দ্বারা ভাগ করা যায়নি, 245-কে তিন দ্বারা ভাগ করা যায় না, 245 ভাগ 5, 5 দ্বারা যায়, 5 দ্বারা যদি এটাকে ভাগ করি আসে 49। এই 49-কে আমরা ভাগ করতে পারবো কি দিয়ে, 7 দিয়ে। ওকে, এখন দেখো আমরা কি লিখবো, সুতরাং কি 1470 সমান 3 পূরণ 2 পূরণ কত, 5 পূরণ 7 পূরণ 7। এখন কি করব, যেগুলা জোড়া হয় ওগুলা জোড়া করে ফেলবো। দেখো, শুধু সাথে আর সাথে জোড়া হয়, আর এই তিনটা কি জোড়াবিহীন। তাহলে কি হবে, এই তিনটার গুণফল যেটা আসবে সেটা হবে কি আমাদের এই যে ক্ষুদ্রতম সংখ্যা। ঠিক আছে, এই দেখো এই তিনটার গুণফল কত হয়, 3 দুগুণে 6, 5 6 30। ঠিক আছে, আমরা কি লিখবো এখন, সুতরাং সুতরাং কি লিখবো, 1470, 1470 এর সাথে 30 গুণ করলে, 30 গুণ করলে, 30 গুণ করলে গুণফল, 30 গুণ করলে গুণফল কি হবে, পূর্ণবর্গ সংখ্যা হবে, পূর্ণবর্গ সংখ্যা হবে, সংখ্যা হবে। সুতরাং ক্ষুদ্রতম সংখ্যা কত, 30। সুতরাং ক্ষুদ্রতম
সংখ্যা সমান 30। এটা কি আমাদের আনসার বা উত্তর। ওকে, এখন দেখো 30 দ্বারা এটাকে আমরা গুণ করলে হয় কিনা, কি লিখবো? 1470 গুণ 30, 1470 পূরণ 30 আসে কত? 44,100। আমরা রুট করব 44,100, আসে কত? 210। ওকে, তার মানে কি পূর্ণ সংখ্যা আসছে, তার মানে 30ই হবে কি আমাদের এটা অ্যান্সার। এরপরে আমরা গ নাম্বারটা দেখব। এর আগে এতটুকু উঠাও, আমি কি করব এখন? এটা মুছে ফেলবো। দেখো আমরা কি করব এখন? এটা গ নাম্বারটা হচ্ছে কত আমাদের? 23,805। ওকে, গ নাম্বারটা হচ্ছে এখন 23,805। এখন দেখো এটাকে আমরা কত দ্বারা ভাগ করতে পারি? 805 যেহেতু শেষে বিজোড় সংখ্যা, 2 দ্বারা ভাগ করা যাবে না। 23,805 ভাগ 2, 2 দ্বারা ভাগ করা যাবে না। তারপর দেখি 3 দ্বারা যায় কিনা। 23,805 ভাগ 3, হ্যাঁ 3 দ্বারা ভাগ করা যায়। 23,805 ভাগ 3, 3 দ্বারা যদি এটাকে ভাগ করি, এটা আসে 7,935। 7,935 আসে। ওকে, এরপর দেখি আবার 3 দ্বারা যায় কিনা। ভাগ 3, হ্যাঁ এবারও যায়। আবার যদি 3 দ্বারা ভাগ করি, আসে 2,645। 2,645। আবার দেখি 3 দ্বারা যায় কিনা। ভাগ 3, না এবার 3 দ্বারা যায় না। তারপর দেখি 2,645 ভাগ 5 দ্বারা যায় কিনা। 2,645 ভাগ 5, হ্যাঁ 5 দ্বারা যায়। 2,645 5 দ্বারা ভাগ করলে আসে 529। 529। তারপর 529কে আমরা কত দ্বারা ভাগ করতে পারি? 5 দ্বারা, দেখি 5 দ্বারা যাবে না এটা, হ্যাঁ 529 5 দ্বারা ভাগ যাবে না। তারপরে 529, 529, এটাকে শুধু আমরা 23 দ্বারা ভাগ করতে পারি। ওকে, 23 ছাড়া আর কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। এই জন্য এখন দেখো আমরা কি পাইছি? 23,805 সমান কত? 3 গুণ 3, 3 গুণ 3 পূরণ, তারপর 5 গুণ 23 গুণ 23, 5 গুণ 23 গুণ 23। এখন কি করব? সবগুলো সংখ্যা জোর করব। এই দুইটা জোর হবে, তারপর এই দুইটা জোর হবে, বাকি থাকতেছে কত? 5। ওকে, এই 5 হবে কি আমাদের ক্ষুদ্রতম সংখ্যা। সুতরাং 23,805 এর সাথে 23,805 এর সাথে 5 গুণ করলে গুণফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। গুণফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। সুতরাং ক্ষুদ্রতম সংখ্যা 5। সুতরাং ক্ষুদ্রতম সংখ্যা 5। ওকে, এইখানে কি আমাদের অ্যান্সার বা উত্তর তোমরা যেভাবেই লেখো হবে। ঠিক আছে, এখন আমরা টেস্ট করব এটার সাথে 5 গুণ করলে এটা পূর্ণবর্গ হয় কিনা। 23,805 পূরণ 5 আসতেছে কত? 1,19,025। এবার রুট করব 1,19,025 আসতেছে কত? 345 পূর্ণ সংখ্যা আসতেছে, তার মানে কি এটা আমাদের হয়েছে। ওকে, এখন 4 নাম্বারটা দেখো। 4 নাম্বারটাতে বলা আছে নিচের সংখ্যাগুলোকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগফল পূর্ণবর্গ সংখ্যা হবে। ওকে, এখন দেখো আমরা এর আগেরটা করছি কি, কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে, তখন কি করছি? জোড়াবিহীন যে সংখ্যাগুলো ছিল ওই সংখ্যাগুলো নিয়েছি। সেম আমরা এখানে এই কাজটা করব, জোড়াবিহীন যে সংখ্যাগুলো থাকবো ওই সংখ্যাগুলো দ্বারা ভাগ করলে কি আমরা ক্ষুদ্রতম সংখ্যাটা পেয়ে যাব। ওকে, দেখো খুব সহজ।
খুব মনোযোগ দিবা। দেখো, ক নম্বরটা আমরা এখন সমাধান করব। ক নম্বরটা হচ্ছে আমাদের কত? 972। 972, এটাকে আমরা 2 দ্বারা ভাগ করতে পারি। দেখো, 972 কে 2 দ্বারা ভাগ করলে আসবে কত? 972 ভাগ 2 আসে কত? 486। 486। তারপর আবার এটাকে 2 দ্বারা ভাগ করলে আসবে কত? 243। 243। এখন এই 243-কে তো আর 2 দ্বারা ভাগ করা যাবে না, আমরা দেখি 3 দ্বারা যায় কিনা। ভাগ 3। হ্যাঁ, 3 দ্বারা যদি আমরা ভাগ করি, আসে আমাদের কত? 81। এই 81-কে আমরা কয় দ্বারা ভাগ করতে পারি? 9 দ্বারা। ঠিক আছে, ওকে। এখন দেখো আমরা কি লিখব। সুতরাং কি 972 সমান 2 গুণ 2 গুণ 3 গুণ 9 গুণ 9। ওকে। এখন দেখো, এই দুইটাকে আমরা জোড়া করতে পারি। এই দুইটা জোড়া করতে পারি, আমাদের থাকতেছে কি? 3। তার মানে কি 3 দ্বারা যদি আমরা 972-কে ভাগ করি, তাহলে সংখ্যাটা একটা পূর্ণবর্গ সংখ্যা হবে। এখন আমরা লিখব কি? সুতরাং 972-কে 3 দ্বারা ভাগ করলে 3 দ্বারা ভাগ করলে ভাগফল পূর্ণবর্গ সংখ্যা হবে। ভাগফল পূর্ণবর্গ সংখ্যা হবে। সুতরাং ক্ষুদ্রতম সংখ্যা 3। সুতরাং ক্ষুদ্রতম সংখ্যা 3। এখন দেখো, আমরা কি করবো? 972-কে 3 দ্বারা ভাগ করি। 972 ভাগ 3 সমান কত? 324। এখন 324-কে রুট করব। রুট 324। 324-কে রুট করলে 18 আসে, পূর্ণ সংখ্যা আসে। ঠিক আছে, তার মানে কি আমাদের এটাকে 3 দ্বারা ভাগ করলে যে ক্ষুদ্রতম সংখ্যাটা, সেটা আমরা পাইছি কত? 3। ওকে, আমাদের অ্যান্সারটা কি ঠিক আছে। তারপর দেখব কত? 4056। খ নম্বরটা দেখো, 4056-কে এখন আমরা কি করব? কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করা যায় সেটা বের করব। এটা আমরা 2 দ্বারা ভাগ করতে পারি। 2 দ্বারা ভাগ করলে কত আসবে? 4056 2028 নাকি? 4056 ভাগ 2 2028 কেমন? 2028। তারপর কি করব? আবার 2 দ্বারা ভাগ করব, আসবে কত? 1014। 1014। আবার 2 দ্বারা ভাগ করব, আসবে কত? 507। 507। এখন আর কি করা যায়? 507-কে তো আর 2 দ্বারা ভাগ করা যাবে না, আমরা 3 দিয়ে দেখি ভাগ করা যায়নি। ভাগ 3। হ্যাঁ, যায়। কি করব? 3 দিয়ে ভাগ করলে আসে কত? 169। ওকে, এই 169-কে আমরা কত দ্বারা ভাগ করতে পারি? 13 দ্বারা। 13 দ্বারা ভাগ করলে আসবে কত? 13। দেখি, 169 ভাগ 13। ঠিক আছে, 13 আসছে। এখন দেখো, আমরা কি 4056 সমান কত পাইছি? সুতরাং 4056 সমান সমান কত আমাদের? 2 গুণ 2, তারপরে 2, 3 গুণ 13 গুণ 13। 13 গুণ 13। ঠিক আছে, এটা পাইছি। এখন কি করব? জোড়া আলাদা করব। জোড়া জোড়া, এই যে এক জোড়া, তারপর এই এক জোড়া। এখন মাঝখানে আমাদের থাকতেছে কি? 2 আর 3। 2 আর 3 গুণ করলে পাবো কত? 6। তাইলে আমরা কত? এই 4056-কে 6 দ্বারা যদি ভাগ করি, তাহলে কি সংখ্যাটা একটা পূর্ণবর্গ সংখ্যা হবে। এখন আমরা এই কথাটা লিখে দিব। সুতরাং 4056-কে সুতরাং 4056-কে 6 দ্বারা ভাগ করলে 2 গুণ 3 সমান 6 দ্বারা ভাগ করলে 6 দ্বারা ভাগ করলে ভাগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। ভাগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। ঠিক আছে, তারপর আমরা কি করতে পারি?
দেখো লিখবো কি, সুতরাং ক্ষুদ্রতম সংখ্যা 6। সুতরাং ক্ষুদ্রতম সংখ্যা সমান কত? 6। ওকে, এখন দেখবো আমরা এটাকে 4056-কে 6 দ্বারা ভাগ করব। 4056 ভাগ 6 আসছে কত? 676। এখন 676-কে রুট করব। রুট 676 সমান আসে কত? 26। ঠিক আছে, তার মানে কি এটা আমাদের অ্যান্সার। ঠিক আছে, ওকে। এরপর গ নাম্বারটা দেখো। গ নাম্বারে আমাদের বলা আছে 21952। তারপর এটাকে আমরা 2 দ্বারা ভাগ করতে পারি। 21952-কে 2 দ্বারা ভাগ করলে কত আছে? 21952 ভাগ 2 আসবে 10976। 10976। তারপর এটাকে আমরা আবার 2 দ্বারা ভাগ করতে পারি। ভাগ 2 আসবে কত? 5488। 5488। তারপরে এটাকে আবার 2 দ্বারা ভাগ করতে পারি। ভাগ 2 2744। 2744। তারপরে আবার 2 দ্বারা ভাগ করতে পারি। 1372। 1372 আবার 2 দ্বারা ভাগ করতে পারি। 686। 686। তারপরে আবার 2 দ্বারা ভাগ করতে পারি। 343। 343। তারপরে এটা তো আর 2 দ্বারা ভাগ করা যাবে না, দেখি 3 দ্বারা যায় কিনা। ভাগ 3। 3 দ্বারা ভাগ করা যায় না 343-কে। তারপর কত দ্বারা ভাগ করতে পারি 343-কে? দেখি 5 দ্বারা যায় কিনা। 343 ভাগ 5 তাও যায় না। 6 দ্বারা। 343 ভাগ 6 তাও যাচ্ছে না। 343 ভাগ 7। হ্যাঁ, 343-কে 7 দ্বারা ভাগ করা যায়। 7 দ্বারা ভাগ করলে আসে কত আমাদের? 49। তারপর এই 49-কে আমরা 7 দ্বারা ভাগ করতে পারি। ওকে, এখন আমরা কি লিখবো? সুতরাং 2100 2952 সমান কি? এখানে 2 আছে কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। দেখো 1টা 2টা 3টা, হ্যাঁ 2 আছে কয়টা? 6টা লিখলাম। তারপর কি 7 আছে 3টা। এই 3টা 7 লিখলাম। ঠিক আছে, এখন আমরা কি করব? জোড়া জোড়া আলাদা করব। এই হচ্ছে আমাদের এক জোড়া, এই হচ্ছে এক জোড়া, এই হচ্ছে এক জোড়া, এই হচ্ছে কি এক জোড়া। শুধু কি 7 আমাদের থেকে যাচ্ছে। তার মানে কি এই 7 ক্ষুদ্রতম সংখ্যাটা দ্বারা এটাকে ভাগ করলে কি এই সংখ্যাটা একটা পূর্ণবর্গ সংখ্যা হবে। এখন আমরা কি লিখব? সুতরাং 21952-কে 7 দ্বারা ভাগ করলে 7 দ্বারা ভাগ করলে ভাগফল একটি কি হবে? পূর্ণবর্গ সংখ্যা হবে। ওকে, সুতরাং ক্ষুদ্রতম সংখ্যা কত? 7। এটাই কি আমাদের আনসার। ওকে, এখন আমরা টেস্ট করব। 21952 ভাগ 7। 21952 ভাগ 7 আসতেছে কত? 3136। রুট করব 3136, আসে কত? 56। তার মানে কি আমাদের অ্যান্সারটা কি ঠিক আছে। ওকে, পর 5 নম্বর অঙ্কটা দেখো। 5 নম্বরটাতে আমাদের বলা আছে 4639 থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। দেখো
আমরা যখন ছোটবেলাতে ভাগ করতাম, যেমন এই 26কে যদি আমরা 5 দ্বারা ভাগ করতাম, তারপর আমাদের যাইতে কত, 5 5 25, তারপর কি হইতো, এখানে 25 হইতো, এখানে কি 1 থেকে যেত। যদি আমরা এই একটা বিয়োগ করে দিতাম, 26 থেকে 1 বিয়োগ করলে কত হইতো, 25 হইতো। তখন এই 25কে যদি আমরা রুট করতাম তাহলে কি হইতো, 5 পাইতাম। এই 5 কি একটা, তাহলে এই 25 একটা পূর্ণবর্গ সংখ্যা। ওকে, এখন যে কি করছি মূলত এটা দেখাইছি, এই যে আমাদের ভাগশেষ যেটা থেকে যায় সেটা কি করতে হবে, বিয়োগ করতে হবে। এই জন্য আমরা কি করব, প্রথমে এই পুরো সংখ্যাটাকে কি করব, ভাগ করব। দেখো, ভাগ করার টেকনিকটা হচ্ছে কিভাবে, 4639 সমান, আমরা কি করব, প্রথমে এই ডান দিক থেকে সংখ্যাগুলো জোড়া জোড়া করে আলাদা করে নিব। এই হচ্ছে আমাদের এক জোড়া, এই হচ্ছে কি এক জোড়া। এখন দেখব কি এই 46কে কোন বর্গ সংখ্যা দ্বারা আমরা ভাগ করতে পারি। দেখো, 46কে 6 এর উপর স্কোয়ার দিলে আমাদের আসে কত, 36। তারপর 7 এর উপর স্কোয়ার দিলে আসে কত, 49। তার মানে কি 46 থেকে আমাদের ছোট সংখ্যাটা নিতে হইব। এই জন্য আমরা এখানে 6 দিব, এখানে লিখবো কত, 36। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। এরপর কি করব, আমরা এটা থেকে এটা বিয়োগ করব, নিচে নামাবো কত, 39। ঠিক আছে, 39 নামানোর পরে দেখো এটা কি আমি সঠিক লিখছি কিনা প্রশ্নটা আমি একটু বইটা দেখে নেই। 4639, হ্যাঁ ঠিক আছে। এখন আমরা কি করব, এই 6 এর দ্বিগুণ এখানে লিখবো, 6 এর দ্বিগুণ কত, 12। ঠিক আছে, 6 এর দ্বিগুণ 12। এই 12-র সাথে কত বসাইলে আমরা এই সংখ্যাটাকে ভাগ করতে পারি। দেখো, 12-র সাথে যদি আমি 8 বসাই তাহলে কত, 8 দ্বারা আবার গুণ করতে হবে। ঠিক আছে, এখন আমরা 128 গুণ 128 গুণ 12 সমান কত আসে, 128 গুণ 8 1024 আছে, 1024 এখানে দিব কত, 8। এরপরে 9 দ্বারা চাইলে গুণ করলে কি এই 1039 থেকে বেশি হয়ে যেত। তার মানে এখানে আমাদের থাকতেছে কত, 5 1 15 থাকতেছে। ঠিক আছে, এই 15 যদি আমরা বিয়োগ করে দেই, তারপর কি এই সংখ্যাটা আমাদের পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে আমরা এখন লিখবো কি, এখানে 4639 থেকে 15 বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। পূর্ণবর্গ সংখ্যা হবে। ঠিক আছে, কি লিখছি, এখানে 4639 থেকে 15 বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। ঠিক আছে, তাহলে আমাদের ক্ষুদ্রতম সংখ্যাটা কি, 15। সুতরাং ক্ষুদ্রতম সংখ্যাটি হলো 15। ওকে, এখন দেখো আমরা ক্যালকুলেটারের জিনিসটা চেক করব। এই যে 4639 থেকে 15 বিয়োগ করব, 4639 বিয়োগ 15 আসে কত, 4624। এটা আসে কত, 4624। এই জিনিসটাকে এখন রুট করলে আমরা কত পাবো, 4624 রুট 4624 আসতে কত, 68 আসতেছে। ঠিক আছে, তার মানে কি আমাদের এই সংখ্যাটা উত্তরটা ঠিক আছে। ক্ষুদ্রতম সংখ্যা কত, 15। ওকে, এরপর 6 নম্বর অঙ্কটা দেখো। 6 নম্বর অঙ্কতে বলা আছে 5605 এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। ওকে, এখন দেখো এটাও একেবারে আমাদের সহজ অঙ্ক। 5605 আমরা কি করব, পূর্বের নিয়মে জোড়া করে ফেলবো।
এখন এই 56কে কোন পূর্ণবর্গ সংখ্যা দ্বারা আমরা ভাগ করতে পারি? অবশ্যই 7 দ্বারা। 7 এখানে কত হবে? 49 হবে, ঠিক আছে। তারপর কত হবে এখানে? 7, ঠিক আছে। তারপর এই 7-এর দ্বিগুণ কত? 14। এই 14 কি আমরা এখানে বসাবো। এখন তারপর কি করব? এই যে শেষের জোড়াটা আছে এই জোড়াটা নামাবো। এখন এটার সাথে কত বসাইলে আমরা এই 705কে ভাগ করতে পারবো? আবার যত বসাবো কি তত দ্বারা গুণ করব। দেখো আমরা যদি 4 বসাই, তারপর 4 দ্বারা এটাকে গুণ করি, আসবে কত? 4 4 16, 16 6, 4 4 16, 16 আর 1 17, 4 1 4, 4 আর 1 5, 576, ঠিক আছে। আমরা দেখি এখানে 4 বার বসালে আসে কত? 576, 576, ওকে। এখন এটা থেকে এটা বিয়োগ করলে কত হবে? 9 8 2, তারপরে এখানে আসবে কত? 1, ঠিক আছে। 129 আমাদের কি থাকতেছে। এখন দেখো আমরা কি করতে পারি। আমরা এখানে পাইছি কত? 74, ঠিক আছে। এখন কি বলছে? কোন ক্ষুদ্রতম সংখ্যাটা যোগ করলে আমরা যদি 75-এর বর্গটা বের করতে পারি। 75-এর যে একটা বর্গ হবে না আমাদের, এটা তো 74 পাইছি আমরা। 75-এর বর্গটা পাইলে যেটা পাবো সেটা থেকে এইটা বিয়োগ করে দিলেই তো আমরা কি মাঝখানে যে সংখ্যাটা যোগ করতে পারবো সেটা বের করে ফেলতে পারবো, ঠিক আছে। দেখো আমরা কি করব এখন? 74 যোগ 75 এর বর্গ বের করবো। 74 যোগ 1 এর বর্গ সমান কত হবে? 75। 75-এর বর্গ কি? 75 গুণ 75 দিয়ে বের করে ফেলতে পারি। এখন দেখো বর্গটা আমরা কিভাবে বের করব? 75 স্কোয়ার, ওকে। 5000 কত? 625, 5625 আসছে কি আমাদের বর্গ সংখ্যা। এখন আমরা কি লিখতে পারি? সুতরাং ক্ষুদ্রতম সংখ্যা যোগ করতে হবে। ক্ষুদ্রতম যোগকৃত সংখ্যাটি হবে, যোগকৃত সংখ্যাটি হবে, ক্ষুদ্রতম যোগকৃত সংখ্যাটি হবে কি? এই যে আমরা পাইছি কত? 5625, 5625, এটা থেকে বিয়োগ করবো 5620, বিয়োগ 5620, এখানে আসবে কত? 25 আসবে, সরি 20 আসবে, ঠিক আছে। এই 20 কি আমরা যদি এটার সাথে যোগ করি তাহলে সংখ্যাটা কি হবে? পূর্ণবর্গ সংখ্যা হবে। সুতরাং ক্ষুদ্রতম সংখ্যা 20, ক্ষুদ্রতম সংখ্যা 20, ঠিক আছে। এটা হবে কি আমাদের অ্যান্সার। দেখো আমরা যদি এখানে কত পূর্ণবর্গ সংখ্যা 16 নেই, ছোট একটা উদাহরণ দিয়ে তোমাদেরকে বুঝাই। তারপর আমরা যদি এখানে পাই কত? 16, এরপরে এরপরের পূর্ণবর্গ সংখ্যাটা আমরা কত পাবো? অবশ্যই 25। 25 কিভাবে পাবো? 5-এর স্কোয়ার করলে আমরা কত পাবো? 25 পাবো না? 5-এর স্কোয়ার করলে কত পাবো? 25। এখন এখানে আছে 16, এখানে আছে কত? 25। তখন আমরা কি করব? এই যে এটা পাইছি 4-এর স্কোয়ার করলে কত? 16। তখন কি করব? 25 থেকে 16 বিয়োগ করলে কত পাই? 9 পাই। এই 9 যদি আমরা যোগ করি তারপর কি হবে? এই সংখ্যাটা কি? এই 16 সংখ্যাটা একটা পূর্ণবর্গ সংখ্যা হবে, ওকে। তো আমরা অন্য আরো অনেক উদাহরণ দিয়ে চাইলে দেখতে পারি। তো আজকে আমাদের এই পর্যন্তই। আমাদের 6 নম্বর অঙ্ক শেষ হলো। মানে অনুশীলনী 1.1-এর সবগুলো অঙ্ক সমাধান করা হলো। এর পরবর্তীতে আমরা অনুশীলনী 1.2-এর বেসিক নিয়ে আলোচনা করব, তারপরে উদাহরণ করব, তারপর অনুশীলনীগুলো সমাধান করব। এই যে 1 নম্বর অধ্যায়টা তোমাদের মূলদ অমূলদ, এটা নিয়ে 9টা ভিডিও করব। 9টা ভিডিওতেই তোমাদের সম্পূর্ণ অধ্যায়টা কমপ্লিট করা হবে, ঠিক আছে। প্রত্যেকটা ভিডিও ধারাবাহিকভাবে দেখবা। পর্ব 1 থেকে শুরু করে পর্ব 9 পর্যন্ত আপলোড করা হবে। একেবারে সুন্দর মতো দেখলে সবগুলা ভিডিও তোমরা বুঝতে পারবা। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।